হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস 12-এর সেমিস্টার 4 ইংলিশ সিলেবাস আর কোয়েশ্চেন প্যাটার্ন। তোমাদের কী ধরনের টপিক এখানে আছে আর কত নম্বরের প্রশ্ন তোমাদের কীরকম আসতে পারে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো ক্লাস 12 সেমিস্টার 4 ইংলিশ সিলেবাস তোমাদের 2025 আর তোমাদের ফুল মার্কস হচ্ছে 40। তো কী ধরনের টপিক তোমাদের করতে হবে, প্রথমেই দেখো প্রোজ, এখানে অর্থাৎ গল্প। এখানে দুটি গল্প আছে। এক নম্বরে দেখো অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল, আর 2 নম্বরে আছে দেখো 3 কোয়েশ্চেন্স। এখান থেকে টোটাল তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। দেখো তোমরা সেমিস্টার 3-তে দিয়েছো শুধু এমসিকিউ টাইপ, কিন্তু এখানে শুধু এমসিকিউ টাইপ হবে না, এখানে তোমাদের এসএকিউ আর ডিএকিউ এই ধরনের প্রশ্ন আসবে। তো প্রোজ থেকে তোমাদের করতে হবে 10 মার্কস। এখানে আমি কোন টপিক থেকে কত নম্বর আসবে সেটাই বলে দিচ্ছি, আর কীরকম কী প্রশ্ন আসবে সেটা আমি পরে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা এরপরে আলোচনা করব। প্রথমে এটা আগে তোমরা ভালো করে দেখে নাও। তারপরে দেখো পোয়েট্রিতেও তোমাদের কিন্তু 10 মার্কসের প্রশ্ন আসবে। তো দেখো এখানে 3টে কবিতা আছে। প্রথমে আছে হর্ন রোস্টিং, তারপর আছে দ্যাট টাইম অফ ইয়ার, সনেট 73, আর একটা আছে দেখো দ্য গ্রিন হাউস এফেক্ট। এই 3টি কবিতা থেকে তোমাদের টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসবে। তারপর আছে দেখো ড্রামার কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে 5 মার্কস, রাইডার টু দ্য সি, এই একটা ড্রামা তোমাদের খুব ভালোভাবে কিন্তু করতে হবে। তারপর আছে দেখো গ্রামার তোমাদের কি করতে হবে, জয়নিং, স্প্লিটিং, ন্যারেশন চেঞ্জ, এরর কারেকশন, এই ধরনেরগুলো তোমাদের করতে হবে গ্রামার প্র্যাকটিস। তো এখানে তোমাদের আসবে 5 মার্কসের ওপর। এরপরে তোমাদের আসি রাইটিং প্রসেসের ওপর। তো দেখো এসে তোমাদের 150 যে ওয়ার্ডস তোমাদের মানে অর্থাৎ 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এটা কিন্তু 10 মার্কসের ওপর। যদি কেউ এসে না লেখে তো তাদের কি অপশান আছে, অর দেখো ডাফিং ইমেল, এটা হচ্ছে 75 ওয়ার্ডসের উপর লিখতে হবে, এটা 5 মার্কস। আর ব্লগ রাইটিং, এটাও 75 ওয়ার্ডসের ওপর, এটাও কিন্তু 5 মার্কস। যদি এসে লেখো 10 নম্বরের তাহলে তোমাদের এই দুটো করার দরকার নেই, যারা এসে করবে না তাদের জন্য হচ্ছে এটা দুটোই লিখতে হবে 5 করে 10 মার্কস। তাহলে টোটাল তোমরা যোগ করবে, দেখবে এটা কিন্তু 40 মার্কসে তোমাদের হয়ে যাবে। এরপর আসি কোয়েশ্চেন প্যাটার্ন। দেখো কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে প্রোজ থেকে তোমাদের বলেছিলাম 10 মার্কসের আসবে। তো দেখো দুটো তোমাদের শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এসএকিউ, তোমাদের টোটাল দুটো গল্প আছে, তোমাদের 2টি করে প্রশ্ন থাকবে অর্থাৎ 4টি, যে কোনো 2টি করতে হবে। তাহলে 2 × 2 সমান হচ্ছে 4। তো দেখো এখানে ব্র্যাকেটে আমি কিন্তু সব ভালোভাবে লিখে দিয়েছি। আর হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার, এখানে কিন্তু একটা প্রশ্নের মান 6 নম্বর। তো এখানে 2টি তোমাদের থাকবে, 2টি গল্প থেকে একটি করে যে কোনো একটি লিখতে হবে। তাহলে 2 নম্বরের দুটো প্রশ্নের জন্য 4 আর 6 নম্বরের একটির জন্য 6, তাহলে 4 আর 6 যোগ করলে হচ্ছে টোটাল 10। তাহলে প্রোজ থেকে টোটাল 10 মার্কস হয়ে গেল। এরপর দেখো পোয়েট্রিতেও তোমাদের এসএকিউ 2 × 2 অর্থাৎ 2টি করতে হবে, 4 মার্কস। 3টি কবিতা থেকে মোট 4টি তোমাদের প্রশ্ন থাকবে, যে কোনো 2টি করতে হবে। আর ডিএকিউ এখানেও তাই, তোমাদের একটি করতে হবে অর্থাৎ 6 মার্কস। একটি করলে 3টি কবিতা থেকে মোট 3টি থাকবে, একটি করে প্রত্যেকটি কবিতা থেকে একটি বড় কোয়েশ্চেন থাকবে, যে কোনো একটি করতে হবে। তাহলে এটাও দেখো 4 আর 6 যোগ করলে কিন্তু 10 মার্কস। তাহলে পোয়েট্রি আর প্রোজ দুটোতে 10 10 20 হয়ে গেল। তারপর আছে দেখো ড্রামাতে কিন্তু তোমাদের শুধু ডিএকিউ অর্থাৎ লং কোয়েশ্চেন 5 মার্কসের একটি করতে হবে, কিন্তু থাকবে তোমাদের 2টি প্রশ্ন, যে কোনো একটি করতে হবে। তারপর আছে দেখো গ্রামারে যে টপিকগুলো দেওয়া আছে, তো সেখান থেকে টোটাল 5 মার্কস মানে 5 নম্বরে তোমাদের করতে হবে। তাহলে ড্রামা আর গ্রামার তোমাদের টোটাল 5 হচ্ছে 10 মার্কস। এরপর আছে রাইটিংয়ের জন্য কিন্তু তোমাদের টোটাল 10 মার্কস। তাহলে তোমাদের 40 মার্কসের কিন্তু হয়ে গেল। আর 10 মার্কস তোমাদের প্রজেক্ট, টোটাল এই 50 মার্কসের হবে তোমাদের সেমিস্টার 4। তাহলে এটা হচ্ছে তোমাদের পুরো 4 সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্ন প্লাস সিলেবাস। তো তোমরা যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে একটু লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।